হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পেক ইংলিশ। আমি স্বপন কুমার শীল। ধারাবাহিকভাবে ইংরাজি শেখার ক্লাস পেক ইংলিশ চলছে। দেখো, প্রয়োজনের তাগিদে এই ইংরাজি ভাষা দেশ বিদেশে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কারণ এখন ইংলিশ ভাষা ছাড়া আমাদের উচ্চশিক্ষাতে গেলে আমাদের ইংরাজি ভাষাটা কিন্তু খুব খুব দরকার জানা। সেই জন্য ধারাবাহিকভাবে ইংরাজি ভাষাটা কি করে কম সময়ের মধ্যে কি করে তাড়াতাড়ি সহজভাবে শেখা যেতে পারে সেই পদ্ধতি নিয়ে আলোচনা করা হচ্ছে। তা যাই হোক, আমি স্বপন কুমার শীল। আজ আমরা স্টেপ 9-এ চলে এসেছি। স্টেপ 9 নিয়ে আলোচনা করব। স্টেপ 9-এ কি আছে? ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। তবে হ্যাঁ, এখানে ওই একটাই কথা আর একটা বলছি যে কোনো ভাষা শিখতে গেলে দুটো পদ্ধতিতে শেখা যায়। তা হলো সেই ভাষা শুনে শুনে, এবং তা না হলে তার গ্রামারটা শিখতে হবে। তো আমাদের বাংলাতে আমরা বাস করি, আমরা কিন্তু ইংরাজি শুনি বেশি একটা, আমরা ইংলিশটা শুনি না, কারণ আমরা বাংলাতে বাস করি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলা দেখি, বাংলা শুনি, বাংলাতে গল্প করি, সব কিছুই বাংলা। ইংলিশ এনভায়রনমেন্ট বা ইংলিশ বলা বা শোনার যে একটা পরিবেশ, এইটা কিন্তু আমাদের বিশেষ একটা নেই। তাহলে আমাদের উপায় তা হলো ইংরাজি ভাষার গ্রামারটা আমাদের শিখতে হবে। ইংরাজি ভাষার গ্রামারটা যদি জানতে পারি তাহলে কিন্তু আমরা ইংরেজি ভাষাটা খুব ইজিলি শিখে নিতে পারবো। তাহলে কিন্তু আবার গ্রামার অনেকটা একটু জটিলতা, কিন্তু ইন্টারেস্টিং। তবে আমরা ওই গ্রামারের বিশেষ একটা জায়গাতে আমরা যাব না। আমরা প্রত্যেক দিন যে ভাষাগুলো আমাদের দরকার, প্রত্যেক দিন যে কথা বলি, যে সেন্টেন্সগুলো আমাদের দরকার, সেই সব সেন্টেন্স নিয়ে কিন্তু আলোচনাটা করব। অল্প স্বল্প গ্রামারে টাচ করবো। আর উদাহরণ দিয়েছি, প্রচুর উদাহরণ দিয়েছি, যাতে কিনা তোমরা সেন্টেন্সগুলো শুনে শুনে শিখতে পারো। আর একটা কথা, সেন্টেন্সের বাংলা কিন্তু আমি লিখে দেইনি, বাংলাটা আমি মুখে বলে দেবো, তার ইংলিশটা আমি লিখে দিয়েছি। এইটা একটু খেয়াল রাখবে, কারণ এরপরে আমরা যাব ট্রান্সলেশন করে আমরা শিখবো, অবশ্যই শিখবো, তবে আস্তে আস্তে এগোবো। আজকে আমরা স্টেপ 9-এ এসেছি, ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। এর আগে দেখে নিই, আগের ক্লাসে আমরা কী কী শিখেছি। ফরমেশন অ্যান্ড প্যাটার্নস অফ সেন্টেন্সেস, অর্থাৎ সেন্টেন্সের গঠন এবং সেন্টেন্সের প্যাটার্ন এবং ফরমেশন, এই দুটো আমরা শিখে নিয়েছি। কত রকমভাবে সেন্টেন্স তৈরি হয়, সেইটা আমরা দেখে নিয়েছি। তোমরা যদি ওই ক্লাসটা, আগের ক্লাস যদি মিস করে থাকো, তাহলে অবশ্যই তোমরা একটু দেখে নিও ভিডিওটা, আগের ভিডিওটা দেখে নিও। এইবার আজকের যে ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সটা শিখব, তার কিছু ইম্পর্টেন্সটা আমি একটু বলে দিচ্ছি। যে দেখো, আমরা মোটামুটি বিভিন্ন রকমভাবে, পরিস্থিতি অনুযায়ী আমরা বিভিন্ন রকমভাবে আমরা কথা বলে মনের ভাব প্রকাশ করি, অর্থাৎ কী বলতে চাইছি বা কী বোঝাতে চাইছি, সেটা কিন্তু আমরা 5 রকমভাবে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি। সেই জন্য সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? সো সেন্টেন্সেস আর অফ 5 টাইপস। কী আছে? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পেরাটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এই 5 রকমভাবে আমরা সেন্টেন্সে কথা বলি। ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে 5 রকমভাবে আমরা কথা বলবো, এই 5 রকমভাবে নিয়ে কিন্তু আমরা এখন আলোচনা করব। তবে আজকের ক্লাসে কিন্তু আলোচনা করব শুধু অ্যাসার্টিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্সটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তাহলে আজকে আমরা চলে আসি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কি সেটা দেখে নিই আগে। A sentence which expresses a statement, description of any fact or incident, etc. is called assertive sentence. Assertive sentence কাকে বলে? এটাকে সাধারণত বিবৃতিমূলক বাক্য বলা হয়। বাংলাতে আমরা বলি বিবৃতিমূলক বাক্য। যে বাক্যের দ্বারাতে কোনো বিবৃতি দেওয়া হয় বা কোনো বর্ণনা দেওয়া হয়, কোনো ঘটনা বা কোনো বস্তুর বর্ণনা দেওয়া হয়, হ্যাঁ, তাকে আমরা বলি অ্যাসার্টিভ সেন্টেন্স।
কীরকম একটা এক্সাম্পল দিচ্ছি, দ্য কালার অফ দ্য বিল্ডিং ইজ ইয়েলো। এই বিল্ডিংটার রং হলো হলুদ। এটা একটা ডিসক্রিপশন দেওয়া হচ্ছে, এই বিল্ডিংটা কেমন, বিল্ডিংটার রং হলো হলুদ। তাহলে সেন্টেন্সের গঠনটা কীরকম, অ্যাজার্টিভ সেন্টেন্সের গঠনটা একটু লক্ষ্য করো। সেটা হলো যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আদার্স। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আদার্স। কীরকম, সাবজেক্ট নিচে দিয়েছি দেখো, আই টেক ব্রেকফাস্ট অ্যাট 8 in the morning। আমি সকাল 8টায় ব্রেকফাস্ট বা প্রাতরাশ গ্রহণ করি। ক্লিয়ার? তাহলে সাবজেক্টটাকে আগে রাখবে, তারপরে ভার্ব রাখবে, তারপরে অবজেক্ট রাখবে, তারপরে আদার্স রাখবে। এইগুলো তোমরা যদি একটু গণ্ডগোল করে দাও তাহলে কিন্তু মনের ভাব প্রকাশ হবে না, ওটা ভুল হয়ে যাবে। ওই জন্য আমি প্রত্যেকটা জায়গাতে ফর্মুলাগুলো দিয়েছি। এগুলো সেন্টেন্সের ফর্মুলা, সেন্টেন্সের গঠনের ফর্মুলা দিয়েছি। তা কতগুলো এক্সাম্পল আমি দিয়েছি দেখো, এক্সাম্পলস অফ অ্যাজার্টিভ সেন্টেন্সেস। কি, রবীন্দ্রনাথ টেগোর অ্যান্ড কাজী নজরুল ইসলাম আর গ্রেট পোয়েটস। রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম মহান কবি, এরা দুজন মহান কবি। মনীষা ইজ মাই বেস্ট স্টুডেন্ট। মনীষা আমার খুব ভালো ছাত্রী। ইউর ফাদার ডিড নট স্কোল্ড ইউ। তোমার বাবা তোমাকে বকেনি। কীরকম, তোমার বাবা তোমাকে বকেনি। দে উইল ডেসক্রাইব দ্য তাজমহল। তারা তাজমহলের বর্ণনা দেবে, তারা তাজমহলের বর্ণনা দেবে। দে উইল ডেসক্রাইব দ্য তাজমহল। শি ডাজন্ট নো দ্যাট ইউ হ্যাভ কাম। সে জানে না তুমি এখানে এসেছো, সে জানে না যে তুমি এখানে এসেছো। শি ডাজন্ট নো দ্যাট ইউ হ্যাভ কাম। ওয়ান অফ দ্য কাউজ ইজ স্ট্যান্ডিং ইন দ্য ফিল্ড। অনেকগুলো গরু আছে, সেই গরুদের মধ্যে একটা গরু মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে। অনেকগুলো গরুর মধ্যে একটা গরু মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে। উই আর মর্টাল। আমরা মরণশীল, আমরা মরণশীল। উই আর মর্টাল। উই আর হেল্পলেস টু দ্য নেচার। আমরা প্রকৃতির কাছে অসহায়, আমরা প্রকৃতির কাছে অসহায়। উই আর হেল্পলেস টু দ্য নেচার। ইউ আর নাথিং বাট এ ফুল। তুমি বোকা ছাড়া কিছুই না। সেন্টেন্সের গঠনগুলো দেখো, ইউ আর নাথিং বাট এ ফুল। তুমি বোকা ছাড়া কিছুই না। অনলি গড ক্যান সেভ আস, প্রোটেক্ট আস। একমাত্র ঈশ্বরই আমাদেরকে রক্ষা করতে পারেন, আমাদেরকে সহযোগিতা করতে পারেন। একমাত্র ঈশ্বর আমাদের সেভ করতে পারেন, আমাদের প্রোটেক্ট করতে পারেন। ডক্টর পিসি দাস ফেল্ট মাই পালস। ডক্টর পিসি দাস আমার নাড়ি দেখল। দ্য বোটস আর কামিং অ্যাশো। নৌকোগুলো তীরের দিকে আসছে। নদীর তীর, সমুদ্রের তীর, অ্যাশোর, তীরের দিকে। তীরের দিকে আসাটা দেখো, অ্যাশোর, তীরের দিকে আসছে। নৌকোগুলো তীরের দিকে আসছে। দ্য প্লেন ল্যান্ডস ডাউন ভেরি সুন। প্লেনটা খুব তাড়াতাড়ি নিচে নামবে, ট্রেনটা খুব তাড়াতাড়ি নিচে নামবে। আই নো দ্যাট ইউ আর নট কাওয়ার্ড অ্যাট অল। আমি জানি যে তুমি মোটেই ভীতু নও, আমি জানি যে তুমি মোটেই ভীতু নও। হি ডাজেন্ট স্পিক ইংলিশ কারেক্টলি। সে ইংলিশ সঠিকভাবে বলতে পারে না, সে ইংলিশ সঠিকভাবে বলতে পারে না। ওই জন্য দেখো সেন্টেন্সের গঠনগুলো তোমরা একটু ফলো করো। তো এইটা গেল অ্যাজার্টিভ সেন্টেন্সে। এখন আমরা আসবো ইম্পারাটিভ সেন্টেন্স নিয়ে। ইম্পারাটিভ সেন্টেন্সটাও খুবই গুরুত্বপূর্ণ। ইম্পারাটিভ সেন্টেন্সে কোনগুলো, যেটাকে আমরা বাংলাতে বলে থাকি যে ওই আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝায় যে বাক্য দ্বারা, তাদেরকে আমরা ইম্পারাটিভ সেন্টেন্স বলি। ইংলিশে দিয়েছি আ সেন্টেন্স হুইচ এক্সপ্রেসেস টু অর্ডার, কমান্ড, অ্যাডভাইস, রিকোয়েস্ট অর ইনস্ট্রাকশন ইজ কল্ড ইম্পারাটিভ সেন্টেন্স। ক্লিয়ার? তো যে সেন্টেন্সে দাঁড়াতে আদেশ ও এটা আদেশ বা কমান্ড, অ্যাডভাইস উপদেশ, অনুরোধ বা কাউকে কোনো ইঙ্গিত করা, তাদেরকে বলা হয় ইম্পারাটিভ সেন্টেন্স। তো উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে ডোন্ট গো আউটসাইড ডিউরিং করোনা ভাইরাস। করোনা ভাইরাসের সময়ে বাইরে যেও না, করোনা ভাইরাসের সময় বাইরে যেও না। আর একটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ আছে, তা হলো এই জায়গাটাতে দেখো, মাইন্ড ইট, ইন দিস সেন্টেন্স সাবজেক্ট ইউ ইজ সাইলেন্ট।
প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু ইউটা সাইলেন্ট থাকবে, ইউটা উজ্জ্ব থাকবে, ইউটা বলা হবে না। এই যেমন উদাহরণে দেওয়া হচ্ছে ডোন্ট গো আউটসাইড ডিউরিং, কাকে বলা হচ্ছে? তোমাকে বলা হচ্ছে, ওই জন্য ইউটা সাইলেন্ট আছে। এই যে ইউটা সাইলেন্ট আছে, অ্যাকচুয়ালি হওয়া কি ইউ ডোন্ট গো আউটসাইড ডিউরিং করোনা ভাইরাস, তুমি করোনা ভাইরাসের সময় বাইরে যেও না, তুমি বলা হয়েছে। কিন্তু আমরা তুমিটাকে এই ইম্পারেটিভ সেন্টেন্সে তুমিটাকে সাধারণত মুখে উচ্চারণ করি না। এবার ফরমেশন দেওয়া হচ্ছে, দেখবে আমার শেখানোর বিষয়টা কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সে আমি ফর্মুলা আকারে লিখে দিয়েছি, এই জন্য আমাদের সুবিধা হবে। ভার্ব, অবজেক্ট, আদার্স। তাহলে সবার আগে ভার্বটাকে লিখতে হবে, কিপ সাইলেন্স প্লিজ, দয়া করে চুপ করো। উদাহরণ দিয়েছি, এক্সাম্পলস অফ ইম্পারেটিভ সেন্টেন্সেস কি? বিলিভ মি, আমাকে বিশ্বাস করো, বিলিভ মি, আমাকে বিশ্বাস করো। পুট আস ইন দ্য পিকচার, পুট আস ইন দ্য পিকচার, ব্যাপারটা খুলে বলো। পুট আস ইন দ্য পিকচার মানে ব্যাপারটা খুলে বলো। ডোন্ট ব্রেক দ্য লজ, নিয়ম ভেঙো না, নিয়ম ভেঙো না, ডোন্ট ব্রেক দ্য লজ। হোল্ড ইউর টাং, মুখ সামলে কথা বলো। ইংলিশটা দেখো, হোল্ড ইউর টাং, মুখ সামলে কথা বলো। মেক হেস্ট, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ডোন্ট লিভ মি অ্যালোন মাই ডার্লিং, আমাকে একা একা ছেড়ে চলে যেও না প্রিয় বা প্রিয়তমা, যা খুশি তোমরা বলতে পারো। মাই ডার্লিং মানে প্রিয়, প্রিয়া, যা খুশি, প্রিয়তমা সব কিছুই হয়। ডোন্ট লিভ মি অ্যালোন, আমাকে একা ছেড়ে যেও না। লিভ মি অ্যালোন, আমাকে একা থাকতে দাও। স্ট্যান্ড আপরাইট, সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। ডোন্ট ওয়েস্ট মাই টাইম, আমার সময় নষ্ট করো না। নেভার ফরগেট গডস গ্রেস, ঈশ্বরের কৃপা কখনো ভুলো না, ঈশ্বরের কৃপা কখনো ভুলো না। এরপর সুইচ অন দ্য ফ্যান, পাখাটা চালাও। দেখো ইংলিশটা কীরকম, সুইচ অন দ্য ফ্যান, সুইচ অন দ্য লাইট, হ্যাঁ এইরকমভাবে এগুলো শিখতে হবে। লিভ দ্য বেড আর্লি, বিছানা শয্যা তাড়াতাড়ি ত্যাগ করো, অর্থাৎ তাড়াতাড়ি ওঠো, এরকম। ডোন্ট টাচ দ্য ইলেকট্রিক পোল, ইলেকট্রিক পোলগুলো টাচ করো না, ছুঁয়ো না। লেট হিম গো নাও, তাকে এখন যেতে দাও। লিসেন টু ইয়োর এল্ডার্স, লিসেন টু ইয়োর এল্ডার্স, বড়দের কথা শুনো, বড়দের কথা শুনো। তো এইভাবে দেখা গেল যে ইম্পারেটিভ সেন্টেন্স এইভাবে গঠন করা হয়। তা ইম্পারেটিভ সেন্টেন্স আমরা এখানে শেষ করলাম। তোমাদের জন্য কিছু হোমওয়ার্কটা আমরা প্রত্যেকটা ক্লাসেই রেখেছি। আর 20টা অ্যাডজেক্টিভ সেন্টেন্স তৈরি করবে এবং 20টা ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করবে, ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করবে। আর একটা তৈরি করবে, সেটা হলো যে যেমন ধরো এখানে দিয়েছি যেটা অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স পরে এবং লেট সেন্টেন্স পরে আমরা আলোচনা করব, এইগুলো আমরা পরে আলোচনা করব। তো ততক্ষণ তোমাদের আরেকটা কথা, তোমরা যদি এই যে আমি যে ভিডিওগুলো করছি ইংরাজি শিক্ষা, ধারাবাহিক যে ইংরাজি শিক্ষার ক্লাসটা আমি করছি, এতে যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই তোমার প্রিয়জনকে এটাকে শেয়ার করো, আর তুমি অবশ্যই লাইক দিও। আর যদি কোনো কোয়ারি থাকে তাহলে আমার টেলিগ্রামে জয়েন করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার লেখা বই আমাজন থেকে তোমরা সংগ্রহ করতে পারো। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে নিও। আর সমস্ত কোর্স তোমরা ওই আই বাটন আর ডেসক্রিপশন বক্সে পুরোটাই তোমরা পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে। কিপ লার্নিং। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।